হ্যালো বন্ধু, আবার চলে এসেছি চৈতালি হোম কুকিংয়ে নতুন একটা রান্না নিয়ে। আজকে নতুন রান্নার নাম হলো কচুরমুখী আর বেগুন দিয়ে ইলিশ মাছের হালকা শস্য বাটা। চলো দেখা যাক রান্নাটা আমি এবার কীভাবে করবো। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি ইলিশ মাছটা আস্তে আস্তে ভেজে নেব। মাছটা আমি খুব বেশি ভাজবো না, লাল করে হালকা করে একটু ভেজে নেব। আমার হালকা করে একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা একটা করে তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি এবার বেগুনটা হালকা করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এরপর আমি আস্তে আস্তে তুলে নেব। আবার এই তেলে আমি কচুরমুখিটা ভেজে নেব। কচুরমুখিটা ভাজা হয়ে গেছে, এরপর আমি কচুরমুখিটা তুলে নেব। এই দেখুন, আমার মাছ ভাজা, বেগুন ভাজা, কচুরমুখী ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি মশলাটা কি দেবো আমি দেখাচ্ছি। যে আমি মশলাটা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, কালো শস্য, সাদা শস্য। এবার মশলাটা আমি মিক্সারে মিক্স করব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এরপর সামান্য পরিমাণে কটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার একটু ভালোভাবে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। এরপর মশলাটা আমি দিয়ে দেবো। প্রথমে দেখিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে দিয়ে দেবো। হলুদ অল্প পরিমাণে দিয়ে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এরপর মশলাটা হালকা করে ভেজে নেব। মশলাটা আমি হালকা করে কষিয়ে নিয়েছি, এরপর আমি কচুরমুখিটা দিয়ে দেবো। তারপর বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি। দেখো হালকা করে কষিয়ে নেব কচুর সাথে আর বেগুনের সাথে। এরপর আমি জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মাপ বুঝে দেবেন। একটু জল দিয়ে দিচ্ছি আমি। এরপর মাছ ভাজাটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 20 মিনিট মতন জাল দিয়ে নেব। 20 মিনিট পর আমি চলে এসেছি। এরপর আমি দেখব তরকারিটা ফুটেছে কেমন। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। কচুরমুখী দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমার রেডি।
এরপর আমি একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি। আজকের কচুরমুখী দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছের শস্য বাটার তরকারিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন। আবার পরের ভিডিওয় দেখা হবে। টাটা।